রূপকলা কেন্দ্র সল্টলেকে সঙ্গীতা কোনার অভিনীত কফি হাউস মুভির স্ক্রিনিং। বাংলা চলচ্চিত্র কফি হাউস 29 আগস্ট 2025 তারিখে সমগ্র পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এখন সিনেমা হলে চতুর্থ সপ্তাহ চলছে। সঙ্গীতা কোনার অভিনীত কফি হাউস ছবিটি 19 সেপ্টেম্বর 2025 তারিখে কলকাতার প্রখ্যাত রূপকলা কেন্দ্র সল্টলেকে প্রদর্শিত হচ্ছে। কফি হাউস সিনেমাটি কিংবদন্তি মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গান থেকে অনুপ্রাণিত। কফি হাউস সিনেমার নায়িকা সঙ্গীতা কোনার, তিনি একজন কানাডিয়ান সুপার মডেল এবং বিউটি কুইন। ছবিতে তার চরিত্রের নাম সুজাতা। কানাডার একজন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক অভিনেত্রী, সুপার মডেল, বিউটি কুইন সঙ্গীতা কোনার ছবিতে তার শক্তিশালী উপস্থিতির জন্য শিরোনামে আছেন, যিনি তার সৌন্দর্য, প্রতিভা এবং বিশ্বব্যাপী আবেদনের জন্য পরিচিত। সঙ্গীতা কোনার ছবিতে সুজাতা চরিত্রে অভিনয় করেছেন। হাই, আই এম সঙ্গীতা কোনার। আমি কফি হাউস মুভির লিড হিরোইন। আজকে আমি আমার কফি হাউস মুভিটি সম্পর্কে কিছু বলতে চাই। এই মুভিটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল 29 আগস্ট 2025 এর রিলিজ হয় এবং সাকসেসফুলি এটা 4th উইক রানিং করছে বিভিন্ন থিয়েটার হলে। ফর দ্যাট রিজন আজকে সল্টলেকের ফেমাস অ্যান্ড প্রেস্টিজিয়াস রূপকলা কেন্দ্র সেক্টর 5 কলকাতা সল্টলেকে কফি হাউস মুভিটি স্ক্রিনিং হচ্ছে। তো এটা আমার জন্য ভীষণ প্রাউড মোমেন্ট এবং এই কফি হাউস মুভিটির এতটাই পাবলিক ডিমান্ড যে সল্টলেকের এই প্রেস্টিজিয়াস হলে কফি হাউস মুভিটি আজকে স্ক্রিনিং করা হচ্ছে। সো কফি হাউস মুভিটি আজকে স্ক্রিনিং হচ্ছে রূপকলা কেন্দ্র সল্টলেক সেক্টর 5। টাইমিং হচ্ছে 2 PM to 3:35 PM. So it is very proud moment for us যে কফি হাউস মুভিটি সাকসেসফুলি বিভিন্ন সিনেমা হলে রান করার পর পাবলিক ডিমান্ডের জন্য আজকে রূপকলা কেন্দ্র সল্টলেক সেক্টর PM to 3:30 PM দেখানো হচ্ছে। তো আপনারা তাড়াতাড়ি আসুন এবং মুভিটা দেখুন অ্যান্ড এনজয় করুন। এই মুভির মধ্যে আছে আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, কফি হাউস মুভিটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে গান। কফি হাউস মুভি টাইটেল সং গেয়েছেন ফেমাস বলিউড সিঙ্গার বিনোদ রাঠোর। সো উনি কফি হাউসের টাইটেল সংটা খুব সুন্দর গেয়েছেন। আপনারা সবাই এতদিন শুনে এসেছেন মান্না দে কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে যে গানটি গেয়ে গেছেন, কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। সেই কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে বিনোদ রাঠোর এই কফি হাউস মুভির গান গেয়ে গেছেন। তো আমি খুব ভালো সিঙ্গার নই, বাট আমি দর্শকের উদ্দেশ্যে গানের কিছু লাইন আমি শোনাতে চাচ্ছি। স্বপ্নের কফি হাউস কলকাতা, নিয়ে কত প্রজন্মের অঙ্গিকা, কত শত নতুন মুখের আনাগোনা, কফি হাউস জানি গল্প সবার। এমনি হাজার এক গল্পের মাঝে নস্টালজিয়া মাথা এক প্রেম আছে, ছিল এক সুজাতা, অমল আর বাবা রায়, বাঙালির বুকে আজও তারা বাঁচে। আরেকটা ইন্টারেস্টিং থিং সুজাতাকে নিয়ে তিনি গানের মধ্যে আছেন। সুজাতা ছিল অপরূপ সুন্দরী, ছিল তার দামি দামি বাড়ি আর গাড়ি। সুজাতার প্রেমী হাবুডুবু হাওয়া প্রেমিকেরা, সুজাতা তাদের ছিল স্বপ্নের নাম। আপনারা জানেন যখন কলেজ স্ট্রিটের কফি হাউসের গানটি আসে তার অন্যতম চরিত্র হচ্ছে সুজাতা। তো কফি হাউস মুভিটাতে সুজাতাকে কেন্দ্রিক এবং সুজাতাকে ফোকাস করেই এই মুভিটা তৈরি করা হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট থিংস আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে পোস্টারে দেখতেই পাচ্ছেন। সো টলিউডের ফেমাস অ্যাক্ট্রেস নুসরাত জাহান
প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং আমি এই ছবির লিড হিরোইন সঙ্গীতা কোনার, মানে আমাকে প্রমোট করতে নুসরত জাহান এসেছিলেন এবং উনি শুনে খুব হ্যাপি হয়েছেন যে আমি ক্যানাডার টরন্টো সিটি থেকে এসেছি। কলকাতার এই কফি হাউস বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, তাকে নিয়ে এরকম একটা সিনেমা করার জন্য আমি টরন্টো শহর থেকে এসেছি। এর জন্য আমাকে নুসরত জাহান কনগ্রাচুলেশন করেছেন। তো আমি নুসরত জাহানকেও এর জন্য থ্যাঙ্কস জানাতে চাই, উনি আমার খুব ফেভারিট অ্যাক্ট্রেস। তো আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমার খুব একটা প্রাউড মোমেন্ট। এই কফি হাউস মুভিটি প্রেস্টিজিয়াস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রূপকলা কেন্দ্র সল্টলেক সেক্টর 5-এ আজকে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে 2 PM to 3:35 PM। আপনারা সবাই আসুন এবং মুভিটা দেখুন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মুভি হয়েছে রূপকলা কেন্দ্র হলে কফি হাউস। মুভিটা খুব ভালো আছে, আর যে মেন লিড করেছে হিরোইনটা খুব ভালো লিড করেছে। খুব ভালো মুভিটা হয়েছে, খুব ভীষণ ভালো লেগেছে। সবাই ফ্যামিলির মধ্যে এসে দেখতে পারবে, খুবই ভালো মুভিটা আছে। আমার নাম ইন্দু শর্মা। খুব ভালো নায়িকার চরিত্র, খুব ভালো গান, খুব সুন্দর গল্প, এক্সিলেন্ট নায়িকার অভিনয় অনবদ্য। সল্টলেকের রূপকলা কেন্দ্র সেক্টর 5 কলকাতা। গৌতম ঘোষ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।